পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি ওহী নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কোন সুবহানাল্লাহ। মুফাসসির কিরাম লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সালামান শব্দটা আয়াতের মাঝে না দিতেন তাহলে হয়তো আগুনটা একটু বেশি ঠান্ডা হয়ে যাইতো কিংবা একটু গরম বেশি থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আগুন রে, যদি ঠান্ডা বেশি হয়ে যায় ল্যাপ লাগবে, তোশক লাগবে, যদি গরম বেশি হয় আবার পাখা লাগবে, ফ্যান লাগবে। আগুন রে, পাখাও যেন না লাগে, তোশকও যেন না লাগে। ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য আগুন রে তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরবর্তী সময়ে জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম আপনি জীবনে কতদিন সবচাইতে শান্তি পেয়েছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আমি যে নমরুদের আগুনের মধ্যে 40 দিন ছিলাম, ওই 40 দিনের মতো শান্তি পৃথিবীর অন্য কোনো দিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই আগুনকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিল। কোন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য যারা মূর্তি পূজা করে, আগুন পূজা করে, ওদের অবস্থা কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা মূর্তি পূজা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদের মুখের মধ্যে লোহার শিকল ঢুকায়া দিয়া মলদার দিয়ে বের করবেন। আল্লাহ পাক বলেছেন, ইদিল আগলালু ফি আনাকিহিম ওয়াস সালাসিল ইসহাবুনা ফিল হামিম। যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে এবং গাছের পূজা করে, ওদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুখ দিয়ে 70 গজ লম্বা শিকল ঢুকাইয়া দিয়া মলদার দিয়ে বের করে আল্লাহ রাব্বুল আলামিন ফিল হামিম, উত্তপ্ত আগে পানির মধ্যে নিক্ষেপ করবে। কোন নাউযুবিল্লাহ। সুম্মা ফিন নারি ইসজারুন, এরপরে ওদেরকে আগুনে জ্বালানো হবে। যারা মূর্তি পূজা করবে, অগ্নি পূজা করবে, ওদের এইরকম আল্লাহ পাক শাস্তি দেবে। যখন ওদেরকে শাস্তি দেবে সঙ্গে সঙ্গে ওদেরকে বলা হবে, সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন। পৃথিবীতে তোমরা যাদের পূজা করেছিলে সেই মূর্তিগুলো কোথায়? ওই গাছগুলো কোথায়? ওই অগ্নিগুলো কোথায়? ওই চন্দ্র সূর্য আজ কোথায়? ওরা কি তোমাদেরকে সাহায্য করতে পারতেছে? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, ওরা কি আজকে তোমাদেরকে বিন্দু মাত্র সাহায্য করতে পারতেছে? এ কথা কে বলবে? আল্লাহ পাক ওই পূজারীদেরকে বলবে, যারা মূর্তি পূজা করে, যারা অগ্নি পূজা করে, ওদেরকে বলবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মূর্তি পূজারীরা তখন কেন্দে কেন্দে বলবে, ক্বালু দাল্লু আন্না। আল্লাহ, আজকে ওরা সবাই আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে। কোন নাউযুবিল্লাহ। আজকে আমরা কাউকে পাচ্ছি না। কত পূজা করেছি, ভগল মান, এরপরে দুর্গা, কালী, আর কত কি যে আছে, প্রতিমা। 12 মাসে কয় পূজা? 13 পূজা। রব্বুল আলামিন কত পূজা করতাম, কিন্তু আজকে ওই পূজাগুলো, ওই মূর্তিগুলো আজকে সবাই উধাও হয়ে গেছে। ক্বালু দাল্লু আন্না, আজকে সব উধাও, আজকে আমরা এতিম হয়ে গেছি। সঙ্গে সঙ্গে তারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আর একটা বার সুযোগ দাও, আমাদেরকে পৃথিবীর মধ্যে একটা বার পাঠাও। যদি একবার পৃথিবীতে যাইতে পারতাম, ফালাউ আন্না লানা কাররাতাও ফানাকুনা মিনাল মুমিনিন, যদি পৃথিবীতে আর একবার যেতে পারতাম তাহলে মুসলমান না হয়ে, মুমিন না হয়ে আমরা মৃত্যুবরণ করতাম না। এ কথা কারা বলবে? অন্য ধর্মের মানুষগুলো, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে স্বীকার করে। এরকম মানুষ এদেশের মধ্যে আছে না নাই? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে রব বলে স্বীকার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইনসাফ হবে তখন, আদল হবে তখন, এই পৃথিবীতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে মানা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমাদের রব কে?
আমাদের রব কে? আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যায়, আমাদের কোনো ভয় আছে? কথা বলেন, কোনো ভয় আছে? তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। তোমারি জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আমাদের ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের রব, তিনি আমাদের কি? রব। এবার আসুন, বাঙালি তো লাভ ছাড়া কোনো কাজ করে না। কথা বলেন ঠিক কিনা? বাঙালি জাতি লাভ ছাড়া কোনো কাজ করে? লাভ ছাড়া কোনো কাজ করে না। ভোটও দেয় না লাভ ছাড়া। অন্তত একটা বিড়ি অন্তত দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এক প্যাকেট বিড়ি দিলেই আমরা খুশি হয়ে যাই, আর আমি ভোট মেরে দিই। কথা বলেন ঠিক কিনা? জায়গা বেড়া জায়গা দেখি না, আর আমি মেরে দিই এক প্যাকেট বিড়ি পাইলেই। তো এবার আসুন, আল্লাহকে রব বলে স্বীকার করলে আমাদের কি লাভ হবে শুনবেন তো ইনশাল্লাহ? সবাই শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে অটল থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের সম্পর্কে সুন্দর করে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, ওই কথার উপরে অটল থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য পুলিশ বাহিনী নয়, র্যাব বাহিনী নয়, কোবরা বাহিনী নয়, সেনা বাহিনী নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে একদল রহমতের ফেরেশতা নাজিল করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত, শুধু একদল রহমতের ফেরেশতা চলে আসবে, ওই রহমতের ফেরেশতারা এসে ওই বান্দাকে সঙ্গে সঙ্গে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। বান্দারে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও বান্দা, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বান্দারে, কোনো ভয় পেও না, কোনো চিন্তা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের ওয়াদা করেছেন, ওই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদেরকে ওই মানুষগুলো দেখতে পারবে। তিনটা জায়গায় ফেরেশতারা ওদের সঙ্গী হয়ে যাবে। কয় জায়গায়? তিন জায়গায় ফেরেশতারা ওদের সঙ্গী হয়ে যাবে। তাহলে কখন দেখতে পারবে? এদিকে পরে আসতেছি। রব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে। সুম্মা ইসতাকামু, শুধু রব বলে স্বীকার করলে হবে না, ওই কথার উপরে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, কোনোভাবে ভেঙে গেলে চলবে না। আমি দুইটা দৃষ্টান্ত দিয়ে সামনে চলে যাব। একটা মহিলার দৃষ্টান্ত আর একটা পুরুষের দৃষ্টান্ত। দেখেন, ইস্তেকামাত কাকে বলে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনের দিকে চেপে আসেন তো, সামনে আসেন, সামনে আসেন। জিকির করেন আর সামনের দিকে চলে আসেন। ওঠেন সবাই, ওঠেন, একটু সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ।